আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিডি বধূ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রন্ট পার্ট ওপেন কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিং। এখানে আমি এগুলো পার্টগুলো পার্ট বাই পার্ট কেটে দেখিয়েছি এবং এখানে লেস লাগিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি এখানে কাটার পর এখানে পুঁতিগুলো দিয়ে এভাবে জয়েন্ট করে নিয়েছি। আর এখানে এতটুকু পার্ট আমি খোলা রেখেছি। এখানে আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে কেটে নেব। এখানে একটি ভাঁজ দেওয়ার পর আমার এখানে 4 পার্ট হয়েছে। দেখুন, আমার দিকে আছে বন্ধ সাইড এবং অপর পাশে আছে খোলা সাইড। প্রথমে আমি এখানে 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি, ওখান থেকে নিচের দিকে 16 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আবার হচ্ছে বন্ধ সাইড থেকে 5 ইঞ্চি বরাবর সমান করে নিলাম দাগটি। আর এখানে আমার কাপড়ের হচ্ছে টোটাল লম্বা আসে 46 ইঞ্চি। আমার এগুলো হচ্ছে জামাটি তৈরি করার পরে হবে 44 ইঞ্চি টিকবে, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন হচ্ছে নিচ থেকে আমি 12 ইঞ্চিতে এটা একটি দাগ দিয়ে দিলাম। এখন এই 12 ইঞ্চি থেকে অপর পাশে যে আমি 16 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই দাগ দুটি মিলিয়ে দেব। এভাবে ধরে এই বরাবর এই দাগটি মিলিয়ে দেব। দাগটি এভাবে মিলিয়ে দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। এখন আমার এই দাগ অনুযায়ী কেটে নেওয়া হয়েছে। এগুলো হলো মাঝের পার্ট আর হচ্ছে অপরগুলো হচ্ছে সাইডের পার্ট। এখন আমাকে যা করতে হবে, কাপড় দুটি একসাথে সমান করে রেখে যে বাড়তি অংশগুলো আছে, অসমান অংশগুলো, এগুলোকে কেটে ফেলতে হবে। এগুলোকে কেটে ফেলেছি। এখন হচ্ছে সামনের মাঝের পার্টটি এভাবে রেখে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, রাখার পরে সাইডের পার্টগুলো এভাবে জয়েন্ট দিতে হবে উভয় পাশে। এখন আমি প্রথমে একটি লেস নিয়েছি, লেস দিয়ে এভাবে করে লেসটি রেখে তার উপর দিয়ে সেলাই দিতে হবে। আপনারা চাইলে ডরি ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে আমি লেসের উপর দিয়ে সেলাই দিয়েছি। এখন এর উপরে যে সাইডের পার্ট আছে, একটি পার্ট নিয়ে এভাবে ধরে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, যেভাবে আগে সেলাইটি দিয়ে নিয়েছি ঠিক তারই উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন, এখন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এভাবে করে লেস লাগিয়ে নিয়েছি। এখন একইভাবে আমি অপর পার্টের সাইডের অংশটিও লাগিয়ে নেব। দেখুন, দুটি অংশই লাগিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে যে নিচের অসমান অংশটি আছে সেটি আমি এখন কেটে নিচ্ছি। এই অসমান অংশটি আমার কেটে নেওয়া হয়েছে। এখন সমান করে একদম মাঝ বরাবর কেটে নেব। মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন যা করতে হবে, এখন হচ্ছে উপর থেকে ধরে 5 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে 1 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে 2 ইঞ্চি পরপর দাগ দিয়ে নিতে পারবেন। এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এখানে দড়ি লাগানোর জন্য। আপনারা এমনিতে যেভাবে দড়ি তৈরি করে নিতে পারবেন, আমি এখানে লেসটি দিয়ে এভাবে দড়ির মতো করে লাগিয়ে নেব। দেখুন, এই লেসটিকে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে একটু চিকন করে নিয়েছি। এখন এটি হচ্ছে এভাবে ধরে সেলাই দিয়ে নেব। আমি এখানে 1.25 ইঞ্চির মতো করে দড়ি কেটে নিয়েছি। নেওয়ার পরে এভাবে সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এভাবে একটি পটির কাপড় লম্বা করে এই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এই পটির কাপড়টিকে আমি উল্টিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে অপর পাশটিতেও একটি পটি দিয়ে সম্পূর্ণটি সেলাই করে নিতে হবে। শুধু গলার অংশটি বাদ রেখে দেব। দেখুন, ওভাবে একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আরেকটি পটির কাপড় নিয়েছি, যেটির উপর এভাবে জয়েন্ট দিয়ে নেব মাঝখানের অংশটি। প্রথমে এভাবে দুইটি অংশ রেখে দুই পাশে সেলাই দিয়ে নেব।
দেখুন সেলাই দেওয়া হয়েছে। এখন আমি কাপড়টিকে সমানভাবে ভাঁজ করে নিয়েছি। আর ব্যাক পার্টটিও আমি একইভাবে লেজ লাগিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিও সমান করে ভাঁজ করে নিচ্ছি। এখন নিচে ব্যাক পার্টটি রেখে উপরে ফ্রন্ট পার্টটি রেখেছি। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আর্মহোলের মাপও নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন বডির মাপ নিচ্ছি 10 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখন দাগগুলো মিলিয়ে দিলাম। এখন হচ্ছে গলার মাপ নিলাম 3 ইঞ্চিতে। 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর গলার ডিপ নিচ্ছি 5 ইঞ্চি। এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন গোল করে একটু শেপ দিয়ে দিলাম। আর পিছনের পার্টের জন্য হচ্ছে 1.5 ইঞ্চিতে একটি শেপ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বডির মাপটি সমান করে কেটে নিচ্ছি। প্রথমে আমি ব্যাক পার্ট কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পরে আমি ব্যাক পার্টটি প্রথমে সরিয়ে রাখবো। ব্যাক পার্টটি সরিয়ে রেখে এখন ফ্রন্ট পার্টের গলা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটু 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিলাম। এখন হচ্ছে পট্টির অংশ, গলার পট্টি এখানে আমি গলার পট্টি লাগিয়ে নিয়েছি এবং হাতাও লাগিয়ে নিয়েছি। আর এখানে সামনের যে অংশটি আছে এখানে কাঠি লাগিয়ে নিয়েছি। আর একদম সামনের অংশটিতে এভাবে এটি ফাঁকা রেখেছি। দেখুন এটির ঘের হয়েছে অনেকটা বড়। আর এই অংশটি আপনাদের ইচ্ছে মতো আপনারা হচ্ছে খোলা রাখতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।